নতুন মনিটাইজেশন আসলো ফেসবুক। আপনারা এখানে দেখতে পারতেছেন ব্র্যান্ড ডিলস নামে কিন্তু একটা মনিটাইজেশন টুলস চলে আসছে এবং সেটআপও আসছে। এখন এক্স্যাক্ট ফেসবুক থেকে এই মনিটাইজেশনের মাধ্যমে আপনারা কিভাবে ইনকাম করবেন, এটাকে মনিটাইজেশন টুলসেই কেন অ্যাড করে রাখছে ফেসবুক থেকে। তো সেই ক্ষেত্রে এই নতুন মনিটাইজেশন এক্স্যাক্ট কীভাবে কাজ করে, ইনকামটা কীভাবে আসে, এটা জানাটা কিন্তু আপনার অনেক জরুরি। কেননা আজকে আমার আসছে, কালকে যে আপনার আসবে না তার কোনো গ্যারান্টি নেই, আবার পরশুর যে অন্যজনের আসবে না তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আগেই জেনে দেখুন। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন টুলসের মধ্যেই কিন্তু এই ব্র্যান্ড ডিলস মনিটাইজেশনটা আসছে, ঠিক আছে। তো ফেসবুক থেকে আপনি যে কোনোভাবে যদি ইনকাম করেন অ্যাফিলিয়েট বাদে, ঠিক আছে, সেগুলো হচ্ছে মনিটাইজেশন টুলস। যদি আপনি মনিটাইজেশন টুলসের থ্রুতে ইনকাম করেন তাহলে সেটাকে মনিটাইজেশন বলা হয়। এখন ব্র্যান্ড ডিলস নামে কিন্তু এই নতুন মনিটাইজেশন আসছে। এখন এটাকে যদি একদমই নতুন বলি তাহলে এটা কিন্তু ভুল হবে, কারণ এই ব্র্যান্ড ডিলস কিন্তু 2020 থেকে যারা কাজ করেন অথবা প্ল্যাটফর্মে আসেন, ফেসবুক আপনারা হয়তো জেনে থাকবেন এটা অন্য একটা নামে ছিল, ঠিক আছে, 2020-এর কথা বলতেছি আমি। এখন কিন্তু নতুন নামে কিন্তু এখন আবার লঞ্চ করাচ্ছে তারা, ঠিক আছে। এখান থেকে একজ্যাক্ট কীভাবে ইনকামটা হবে, আপনি যখন এই মনিটাইজেশনটা সেট আপ করবেন, সেট আপ করার পরে স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু আপনার ইনকাম হবে। আমি আরও একটা কথা বলে নিতে চাচ্ছি, এই মনিটাইজেশনটা আপনারা কারা কারা পাইছেন প্রত্যেকে কমেন্ট করবেন, কারা কারা এখনও পান নাই আপনারাও কমেন্ট করবেন, ঠিক আছে। তো এখানে যে মনিটাইজেশন টুলসটা আছে এটা প্রথমত কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, তারপর কীভাবে ইনকাম হবে সেটা ক্লিয়ার করি। এটা এখন পর্যন্ত ইনভাইটেশন প্রোগ্রাম কন্টেন্ট মনিটাইজেশনের মতোই কিন্তু আপনাকে অটোমেটিক্যালি তারা সেট আপ দিয়ে দিবে, ঠিক আছে। এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না অথবা ক্রাইটেরিয়া বা কোনো শর্ত কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে পাওয়ার জন্য আপনারা মাথা ঘামাবেন না, যখন সময় হবে ফেসবুক থেকে আপনাকে ইনভাইট করবে। ওকে, এটা তো ক্লিয়ার করলাম। এখন আসেন এক্স্যাক্ট কীভাবে ইনকাম হবে। এটা হচ্ছে স্পন্সরশিপের মতো। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ফেসবুকে যতগুলো মনিটাইজেশন টুলস আছে স্পন্সরশিপ, যেমন আপনি যদি পার্টনারশিপ অ্যাডসের কথা বলেন, এটা কিন্তু কোলাবরেশন সিস্টেম, ঠিক আছে। কিন্তু এখানে ব্র্যান্ড ডিলস থেকে এমনভাবে কাজ করবে অথবা এমনভাবে আপনি ডিল করতে পারবেন, আপনার ব্র্যান্ড যারা আছে অথবা কোম্পানি যারা আপনার কাছে আসবে স্পন্সর করার জন্য, তারা আপনার পুরো ইনসাইটস, অর্থাৎ আপনার কী পরিমাণ ভিউজ আসছে এই মাসে, লাস্ট 28 দিনে কী পরিমাণ লাইক আসছে, কী পরিমাণে এঙ্গেজমেন্ট আছে, এগুলো সব কিছু তারা কিন্তু এই ব্র্যান্ড ডিলস থেকে কিন্তু দেখতে পারবে। ধরে নিন কেউ আপনাকে স্পন্সরশিপ করতে আসছে অথবা আপনাকে স্পন্সরশিপ দিতে আসছে, একটা কথা, একটা ব্র্যান্ড বা যে কোনো একটা প্রোডাক্ট দিচ্ছে আপনাকে, যে এটা আপনারা রিভিউ করে দিবেন অথবা স্পন্সর করে দিবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তারা যখন আসবে আপনাকে এটা দেওয়ার আগে তারা এই বিষয়গুলো কিন্তু মনিটর করবে, যে এই পেজকে যে বা এই পেজের মালিককে যে আমরা স্পন্সর দিব, এখানে কি পরিমাণ অডিয়েন্স আছে অথবা অ্যাটেনশন কেমন অডিয়েন্সের, এখানে এঙ্গেজমেন্ট কেমন, অডিয়েন্সের সাথে কতটা রিলেটিভ এই ক্রিয়েটর। তো সেই ক্ষেত্রে তারা এটার মাধ্যমে দেখতে পারবে, ঠিক আছে। তার মানে আপনার পুরো যে ড্যাশবোর্ড, আপনার ভিউজ কেমন আসতেছে, মানে টোটাল A to Z সব কিছু তারা মনিটর করেই তারপর আপনাকে স্পন্সরশিপ দিবে। আগে কি হতো, ধরে নিন আপনার একটা কথা 1 লক্ষ ফলোয়ার্স আছে, এখন একজন যদি স্পন্সর আসে আপনার কাছে অথবা ব্র্যান্ড যদি আসে, তখন কিন্তু তারা জানতে পারতো না আপনার কী পরিমাণ ভিউজ আসতেছে, জাস্ট তারা ভিডিওতে দেখতো, কিন্তু লাস্ট 28 দিনের ইনসাইটস কিন্তু দেখতে পারতো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তারা এটা দেখে আপনাকে স্পন্সর করতে পারবে, এবং কি আপনি কী পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে যে ডিজার্ভ করেন, আপনার পেজের সাথে কী পরিমাণ অ্যামাউন্ট যাচ্ছে, এটা কিন্তু তারাই আপনাকে অফার করবে, যে আমরা এত টাকার বিনিময়ে আমাদের প্রোডাক্ট যেটা আছে, আমাদের ব্র্যান্ড যেটা আছে, এটার সাথে আমরা আপনাকে স্পন্সরশিপে আনতে চাচ্ছি অথবা আমাদের ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে সেটা আপনার কাছে পাঠাতে চাচ্ছি। তাহলে এখানে বিষয়টা সহজ হয়ে গেল। যেমন আগে কিন্তু এগুলো ছিল না, স্পন্সর যারাই আসুক না কেন আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন কিন্তু তারা পেত না, এই যে ইনসাইটসগুলো আছে সেগুলো। তো সেই ক্ষেত্রে এখান থেকে সহজে স্পন্সর পাওয়ার একটা রাস্তা আছে, যেহেতু ব্র্যান্ড যারা আসবে তারা আপনার সব কিছু দেখতেছে, সব কিছুই সামনে খোলাখুলি। তো সেই ক্ষেত্রে যাদের ভিউজ আসতেছে বা নিয়মিত ফেসবুকে কাজ করতেছেন, আপনাদের জন্য এটা হচ্ছে সুখবর। কারণ অনেক ব্র্যান্ড আছে ভাই, তারা হচ্ছে যে শুধু ভিউজ ড্রপের কারণে অথবা ভিউজ কম আসার কারণে তারা মানে নির্ভয়ে স্পন্সরশিপ দিতে পারে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন তারা অ্যানালাইটিক্স অথবা ইনসাইটস দেখেই বুঝতে পারবে যে আমরা যে স্পন্সর করতেছি, এটা করার পরে সে যে এই ভিডিওটা মেক করবে এক্স্যাক্ট কী পরিমাণে ভিউজ আসতে পারে, এটা মাথায় রেখে তারা আপনাকে অফার করবে। তো সেই ক্ষেত্রে ভালো সিস্টেম করছে, কেননা যারা টাকা দিয়ে আপনাকে প্রোডাক্ট প্রমোশন করাবে অথবা ব্র্যান্ড প্রমোশন করাবে, তারা তো জানা উচিত না যে আমরা টাকা দিয়ে তাকে প্রমোট করাচ্ছি, আমাদের এটা এক্স্যাক্ট সেল হবে কিনা অথবা কতটুকু ভ্যালু পাবে তার মাধ্যমে।
আশা করি বুঝতে পারছেন এই মনিটাইজেশন টুলস থেকে কিন্তু এভাবে ইনকাম হবে। এটা কিন্তু ওই রকম না যে ফেসবুক অ্যাডসের মাধ্যমে আপনি ইনকাম করবেন, বিষয়টা এরকম না। হয়তো অনেকে কনফিউশনের ভিতরে আছেন, কিন্তু না, এরকমটা কিছু না। আপনার স্পন্সর থেকে আপনার ইনকাম হবে, ঠিক আছে? তো এই মনিটাইজেশন কার কার আছে প্রত্যেকে কমেন্ট করে দিবেন। এই ছিল কমপ্লিট ভিডিও, আমি মনে করছি এখন ভালো করছে এটা। এই ছিল কমপ্লিট ভিডিও, আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। রিসেন্টলি ফেসবুকে একটা আপডেট আসছে রিকমেন্ডেশন নিয়ে, আমি অলরেডি ভিডিও দিয়ে দিছি। যদি এটা আপনি না বুঝেন তাহলে কিন্তু 2025-এ আপনি এগোতে পারবেন না। এটা কিন্তু আপকামিং আপডেট, ভিউজ ডাউন হওয়ার সাথে একটা সম্পর্ক আছে। যদি আপনি ক্লিয়ার হতে চান এখনই পাশের ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।